একাত্তর টেলিভিশনে দিনভর সংবাদ প্রচারের পর মোহাম্মদপুর ও আদাবরের ত্রাস মনির ওরফে বেলচা মনিরকে 4 সহযোগী সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানী ও এর আশেপাশে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের একটি দল। গোয়েন্দা তথ্য বলছে, গণভবন থেকে লুট করা 1 কোটি টাকার ভাগাভাগির দ্বন্দ্বেই রিপনকে কুপিয়ে হত্যা করে বেলচা মনির গ্রুপ। আশিক মাহমুদের প্রতিবেদন। মোহাম্মদপুর ও আদাবরের সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার কবজিকাটা আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর নতুন ত্রাস মনির ওরফে বেলচা মনির। সর্বশেষ 2 গ্রুপের আধিপত্যের দ্বন্দ্বে বেলচা মনির গ্রুপের চাপাতির কোপে প্রাণ গেছে রিপন নামের এক যুবকের। স্থানীয়রা জানায়, মোহাম্মদপুর ও আদাবরের ছিনতাই, চাঁদাবাজি ও খুনোখুনির অন্যতম হোতা এই বেলচা মনির গ্রুপ। তার সাথে রয়েছে রুবেল ওরফে কুমির রুবেল, জামাল ওরফে ফরমা জামাল, রাকিব, বাবু, সাহস সহ আরও বেশ কয়েকজন। এরা বেসিক্যালি এখানে হচ্ছে মাদকের একটা সাম্রাজ্য করে তুলছে, মাদক বিক্রি করে আর বিভিন্ন লোক যে ছিনতাই করায় এরা হচ্ছে হ্যান্ডেল করে। এখানে আস্তানা গিয়ে এদেরকে সমস্ত নিয়ন্ত্রণ করে। এখানে একটা মেয়ে মানুষও রাস্তা দিয়ে হাইটটা যাইতে পারে না, ওই ছুরি ঢুকায় ছুরি গলায় রাখা সবকিছু নিয়ে যায়। ওদের জন্য কোনো মেয়েরও শান্তি পায় না। ওর কাজ হলো একটা, ও যার ধরে ক্লিয়ার। মনির, কুমির, ওদের সাথে আর জাহিদ, পরে রাকিব, কুমির রুবেল, এগুলো অনেকগুলো একটা সংঘবদ্ধ চক্র। ওরা ওই কোন কিছুদিন আগে পুলিশ যোগ্য পাইছে, এটার সাথে ওরা জড়িত। হ্যাঁ, কিন্তু মানুষ আমরা ভয়ে কই না। ওই আনোয়ারের তো অনেক ভয়াবহ। ওরে ফাঁসি চাই, নাইলে আমাকে এই এলাকাবাসীর হাতে আর উড়াই দিবেন, আমরা এটার বিচার করব। বেলচা মনির গ্রুপের অপরাধ সাম্রাজ্য নিয়ে দিনভর সংবাদ প্রচার করে একাত্তর টেলিভিশন। নড়ে চড়ে বসে প্রশাসন। রাজধানী ও আশপাশে অভিযান চালিয়ে বেলচা মনির ও তার 4 সহযোগীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। কর্মকর্তারা জানায়, গত বছরের 5 আগস্টের পর গণভবন থেকে লুট করা 1 কোটি টাকার ভাগবাটোয়ারা নিয়ে রাজু গ্রুপের সাথে দ্বন্দ্ব ছিল মনির গ্রুপের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে বেসিক্যালি তারা এই রিপনকে হত্যা করেছে। মোহাম্মদপুরে যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলার পরেই তারা আমাদের পার্শ্ববর্তী যে ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাসমূহতে তাদের কিছু আশ্রয়স্থল আছে যেগুলো সেফ হাউস হিসেবে তারা ব্যবহার করে এবং সেখানে তারা কয়েকদিন লুকিয়ে থাকে এবং তারপরে যখন পরিস্থিতি আবার ভালো হয় তখন তারা আবার নতুন উদ্যমে আবার তাদের এলাকায় যে আধিপত্যের যে বিষয়টি আছে সেগুলোতে তারা কাজ করা শুরু করে। এসব সন্ত্রাসীদের মদতদাতা লেদু হাসান সহ বাকিদের অপরাধের বিষয়গুলো খতিয়ে দেখছে গোয়েন্দারা। কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি তাদের। বিষয়টি আমরা খতিয়ে দেখছি, যদি তাদের নামে বা তাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যারা সন্ত্রাসীকে আশ্রয় বা প্রশ্রয় দেবে তাদেরকে কিন্তু আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ডিবি কখনো কিন্তু তাদেরকে ছাড় দেবে না। মোহাম্মদপুর ও আদাবরকে যারা অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছে তাদের কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। আশিক মাহমুদ, একাত্তর, ঢাকা।